আমাদের আজকে হচ্ছে গুগল অ্যাড শুরু করতেছি। তো আপনাদের যে এসইও ক্লাস যখন আমরা করছিলাম, তো এসইও ক্লাসের সময় তো হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখছিলাম। ওই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো সমস্যা আছে? পড়বেন? কোনো সমস্যায় পড়বেন? জি না ভাইয়া। তাহলে আজকে এটাই দেখব। এটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে যে বাকিটা আমরা দেখতে থাকি। এখন আসেন একটু মোটামুটি একটা ওভারভিউতে যাই। আমরা যদি একটু ওভারভিউতে আসি সেক্ষেত্রে গুগল অ্যাডস অ্যাকচুয়ালি হচ্ছে ২০০০ সালে লঞ্চ হয় ফার্স্ট। তখন তার নাম ছিল হচ্ছে অ্যাডওয়ার্ডস। অ্যাডওয়ার্ডস নাম নিয়ে আসে। তো গুগল যখনই হচ্ছে ২০০০ সালে অ্যাডওয়ার্ডস নাম নিয়ে আসে, ঠিক আছে, যে তখন আস্তে আস্তে অ্যাডওয়ার্ড নামে চললো, অনেকগুলো ওয়েবসাইট আসছে, আস্তে আস্তে ডে বাই ডে তাদের অ্যাডভার্টাইজের সেগমেন্টটা বা এই যে প্ল্যাটফর্মটা গুগল অ্যাডসের যে প্ল্যাটফর্মটা এটা ইনক্রিজ হয়েছে। তো এখন আস্তে আস্তে এই অ্যাডস প্ল্যাটফর্মের পাশাপাশি গুগলে আরও কিছু প্ল্যাটফর্ম চলে আসছে। পেইড প্ল্যাটফর্মের মধ্যে যদি আমি কথা বলি, সেই ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন হয় বা ট্রানজ্যাকশন হয় এমন কিছু প্ল্যাটফর্মের কথা যদি বলি। আহ, এখন এইটার চেঞ্জটা চলে আসছে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস থেকে গুগল অ্যাডস এই নামটাকে নামকরণ গুগল করছে হচ্ছে ২০১৮ সালে রিনাম করছে। কিন্তু আহ, এই এখন চিন্তা করতে পারেন যে গুগল অ্যাডস যেটা আমাদের কি রেজাল্ট দিচ্ছে, গুগল অ্যাডস আমাদের রেজাল্ট দিচ্ছে যে আমি কোনো কিছু লিখে যদি সার্চ করি নর্মালি, লাইক দ্যাট, আমরা যদি এখানে একটু সার্চ করি যে ওয়েব হোস্টিং, সাপোজ ওয়েব হোস্টিং লিখে একটু সার্চ করি, এখানে দেখেন নর্মালি এই যে অ্যাডগুলো চলতেছে। সো অর্গানিকলি এসিও যেটা আমরা করতেছি, অর্গানিকলি এসিও করে যেটা হচ্ছে যে আমরা র্যাঙ্ক করতে পারতেছি, এরকম র্যাঙ্ক হচ্ছে। কিন্তু অর্গানিকলি এসিও করে যে ওয়েবসাইটগুলো এখানে র্যাঙ্ক করতেছে, এই ওয়েবসাইটগুলো কিন্তু গুগলের যে অ্যাড প্রোভাইড করতেছে বা অ্যাড রান করতেছে যে সকল কোম্পানিগুলো গুগল অ্যাডসের মাধ্যমে, অ্যাডওয়ার্ডসের মাধ্যমে, এদের ওয়েবসাইটগুলো অ্যাডের থ্রুতে কিন্তু অর্গানিক যারা র্যাঙ্ক করে আছে, ভালো করে বুঝেন, অর্গানিকলি যারা র্যাঙ্ক করে আছে তাদের থেকে উপরে। এখন অনেকের মাইন্ডে এই কোয়েশ্চেনটা তাহলে সেট আপ হতে পারে যে আহ, যেহেতু অ্যাড রান করলে হচ্ছে নর্মালি ইন অর্গানিকলি যারা এসিও করে র্যাঙ্ক করছে এদের থেকে উপরে থাকা যাচ্ছে, দ্যাট মিন্স এটা আমার জন্য বেটার, এটা আমার জন্য ভালো। কিন্তু কথা হচ্ছে এসিও কখনোই রাস্ট হওয়ার মতো না। কেন? এসিও কখনোই হ্রাস হবে না এই জন্যে যে আপনি এইখানে যে র্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি বা আমরা যে র্যাঙ্কটাকে অ্যাচিভ করছি গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড রান করার ফলে আসতেছে, এটা আমি ততক্ষণ পর্যন্ত এখানে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত আমি গুগলকে পে করে যাব। কিন্তু আমি যখনই হচ্ছে এখানে আসতেছি অর্গানিকলি র্যাঙ্কিং এর দিকে, যদি আমরা তাকাই, এখানে কিন্তু আমাকে কোনো ধরনের কাউকে পে করতে হচ্ছে না। হ্যাঁ, আমি এসইও করেছি আমার ওয়েবসাইটের জন্য, দেন আমি এখানে র্যাঙ্ক করেছি, দ্যাটস ইট, আর কিছু না। সো এখানে আরেকটি ইস্যু হচ্ছে যে আপনার আজকে অ্যাডভার্টাইজ অফ, টাকা অফ, এখান থেকে আপনাকে সরায় দেওয়া হবে, একদমই সরায় দেওয়া হবে। অর্গানিকলি দিকে যে আপনি আজকে এসিও করে এখানে র্যাঙ্ক করছেন, অর্গানিকলি এসিও করে র্যাঙ্ক করে ফেললেন, কিন্তু র্যাঙ্ক করার পরে ধরুন যে আপনি কাজ অফ করে দিচ্ছেন, হঠাৎ করে কাজ অফ করে দিচ্ছেন, আপনি কিন্তু একটা চান্সেই কিন্তু একটা একদম এখান থেকে গায়েব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা নাই। ঠিক আছে, কিছুদিন থাকবেন, থাকার পর দেখা যাবে যে আপনার পারফরমেন্স থেকে বেটার পারফরমেন্স যদি কেউ নিয়ে চলে আসে, আপনি তার থেকে ডাউনে যাবেন। কারণ একবারে হারায় যাচ্ছেন না, কখনোই হারাবেন না, একবারে কখনো হারায় না। কিন্তু আমরা যদি হচ্ছে অ্যাড রান করি, অ্যাড রান করার ক্ষেত্রে যে সমস্যা হয় সেটা হচ্ছে আপনি একবারে হারায় যাবেন যদি আপনি পেমেন্ট করা অফ করে দেন। এটা হচ্ছে একটা কথা। সো যার কারণে যদি কারো মাইন্ডে কখনো এরকম আসে যে হ্যাঁ গুগল অ্যাডস অনেক বেটার, ডেফিনেটলি বেটার, গুগল অ্যাডস বেটার, কীভাবে বেটার সেটা আমরা দেখবো। কিন্তু এসিও কখনোই গুগল অ্যাডসের থেকে গুগল অ্যাডস কখনোই এসিও থেকে বেটার না। ঠিক আছে, এসিও কখনোই রাশ রাশ হয় না বা রাশ হবেও না। এখন তাহলে গুগল অ্যাডস আমার কেন দরকার? গুগল অ্যাডসটা আমার এই জন্য দরকার যে আমার ইমিডিয়েট রেজাল্ট দরকার যদি প্রয়োজন হয়। আমার এখন রাইট নাও ইনস্ট্যান্ট আমার রেজাল্ট লাগবে আমার ওয়েবসাইটের বা আমার সেলের। এসিও করে সেটা আপনি পারবেন না। আজকে আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন, আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন, সেটাকে যদি এসিও করে আপনাকে র্যাঙ্ক করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডে বাই ডে, ৪ মাস, ৬ মাস, ১ বছর, ১.৫ বছর এর মতো আপনার ওয়েবসাইটকে এসইও করবেন। এসইও করার পর যদি এভাবে র্যাঙ্ক করে, দেন একটা চান্সেস থাকে যে ঠিক আছে, এই এই যে কিওয়ার্ডের জন্য আমার কন্টেন্ট র্যাঙ্ক করলো, এখানে অর্গানিকলি যেখানে কন্টেন্টগুলো র্যাঙ্ক করলো, এই কন্টেন্টের যে কিওয়ার্ডের যে সার্চ ভলিউমটা, যেমন এই কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম আছে, ওই সার্চ ভলিউম থ্রুতে আমার অর্গানিকলি র্যাঙ্ক করলো এবং সেই পারপাসে আমি কিছু ট্রাফিক পাচ্ছি। বাট সেটা একটা নির্দিষ্ট সময় পরে, একটা একটা সময় পরে গিয়ে
একটা গ্যাপ ক্রিয়েট করে একটা সময়ের পরে আপনাকে এই রেজাল্টটা দিবে। কিন্তু আমরা যদি একটা গুগল অ্যাডসের থ্রুতে অ্যাডস রান করি, আমি এখানে যেমন আমার এখানে একটা কিওয়ার্ডের জন্য অ্যাডস রান করতেছি, আমি আজকে থেকে অ্যাড রান করছি, আমি আজকে থেকেই হচ্ছে এখানে ফার্স্ট পেজে আসা বা একদম ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে থাকার একটা অ্যাড নিয়ে একটা পসিবিলিটি থাকে। সো এখন এই যে ইনস্ট্যান্ট রেজাল্ট যারা চাচ্ছে, যে সকল পিপল অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, তাদের জন্য গুগল অ্যাডসটা ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে তো কারা কারা করতে পারে, এটার ক্ষেত্রে যারা যারা করতে পারে সেটা হচ্ছে যে ই-কমার্স সাইট যাদের আছে, ই-কমার্স সাইটে যারা পিপলরা থাকে, দেখা যাচ্ছে তাদের ডে বাই ডে নতুন প্রজেক্ট লঞ্চ বা নতুন প্রোডাক্ট আসতে পারে মার্কেটে, তাদের প্রমোশন বেসড রেগুলার কন্টিনিউ করার জন্য আমাদের ই-কমার্স সাইটের জন্য হয়তো বা গুগল অ্যাডসটা ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য লাগতে পারে। বা আপনি কোনো একটা অ্যাপস নিয়ে আসছেন মার্কেটে, ভাই আনমিউট কেন হচ্ছেন? আপনি একটা অ্যাপস নিয়ে আসছেন মার্কেটে সাপোজ, তো অ্যাপসটাকে চাচ্ছেন যে ইনস্ট্যান্ট ডাউনলোড করাইতে হবে আপনাকে, ইনস্ট্যান্ট আপনাকে অ্যাপ কি বলে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হতে পারে। তো এইটার জন্য যে আপনার যে ডাউনলোড করানোর জন্য যে যদি বলেন যে অর্গানিকলি আমি এসইও করব, দেন হচ্ছে আমি র্যাঙ্ক করব, তারপর ডাউনলোড হবে, সেক্ষেত্রে আপনার অ্যাপস কিন্তু অনেকটা লেট হয়ে যাবে মার্কেট দখল করা বা মার্কেট চেনার জন্য। তো সেই পারপাসে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে গুগল অ্যাডসে ইমিডিয়েট রেজাল্ট নিয়ে আসতে পারি এবং পিপলদেরকে এটা জানাতে পারি যে হ্যাঁ একটা অ্যাপস লঞ্চ হয়েছে, অ্যাপসের ফিচার্স হচ্ছে এগুলো, আপনি চাইলে সেটাকে ডাউনলোড করতে পারেন। তো ইনস্ট্যান্ট রেজাল্ট বা ইমিডিয়েট রেজাল্টসের জন্য আমাদের গুগল অ্যাডস টু মাচ বেস্ট। আর লং টাইম যদি আমরা আমাদের একটা কন্টেন্ট বা প্রোডাক্ট আর হোয়াটএভার যাই হোক না কেন, ওইটাকে নিয়ে যদি আমরা গুগলের লং টাইম আমরা বসে থাকতে চাই বা প্রেজেন্স রাখতে চাই উইদাউট এনি পে, দেন এসইও ইজ দ্য বেস্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গুগল অ্যাডস এর ইন্ট্রোডাকশন বলেন বা এসইও এবং গুগল অ্যাডস এর মধ্যে ডেফিনেশন যদি বলেন, পার্থক্য ডিফারেন্সিয়েশন যদি বলেন, এগুলো হচ্ছে মোটামুটি গুগল অ্যাডস আর এসইও এর মধ্যে পার্থক্য আর ইন্ট্রোডাকশন। এখন গুগল কিছু ফ্যাক্টস আছে যেগুলো হচ্ছে গুগল অ্যাডসের সাথে যায়। সেগুলো হচ্ছে যে আম, প্রায় 64% পিপলই হচ্ছে এই অ্যাডের মধ্যে ক্লিক করে। 64% পিপল বলতে যারা হচ্ছে একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, ধরলাম 100 জন লোক সার্চ করতেছে কোন একটা কিওয়ার্ড লিখে, যেমন আমি এটার কথাই বলি যে আমি ওয়েব হোস্টিং নিব, সো আমি ওয়েব হোস্টিং নেওয়ার জন্য ওয়েব হোস্টিং লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে? তো এই যে এরকম আমি সার্চ করছি, আপনি সার্চ করছেন, আপনি আমার মতো এরকম অনেক লোকেরা সার্চ করতেছে, এটাকে যদি যতজনই সার্চ করুক, এটাকে যদি পার্সেন্টেজ হিসাবে 100%-এ কাভার করি, আমরা যদি যতজন এখন 10 জন সার্চ করুক, 5 জন সার্চ করুক, 1 লাখ সার্চ করুক, অথবা 1 কোটি সার্চ করুক, যত জনই সার্চ করুক, এই প্রত্যেক পুরো নাম্বারটাকে যদি আমরা 100-এ কাউন্ট করি, 100%-এ কাউন্ট করি, গুগল এইটা বলে যে এই যে কিওয়ার্ডগুলো লিখে একজন ইউজার সার্চ করতেছে বা যে পিপলরা সার্চ করতেছে বা 100% পিপলরা সার্চ করতেছে একটা কিওয়ার্ড নিয়ে, এই কিওয়ার্ডের প্রায় 64% পিপলই হচ্ছে একদম প্রথম ওয়েবসাইটগুলোর মধ্যে ক্লিক করে। এবং প্রথমে যে তাহলে তুই অ্যাড চলে ওইটার উপরে, দেখা যাচ্ছে প্রায় 64% পিপলই অ্যাডের উপরে ক্লিক করে। একটা কিওয়ার্ড থ্রুতে গুগলে সার্চ করলো এবং অ্যাড রান হইলো উপরে, এবং 64% পিপলই হচ্ছে অ্যাডের উপরে হচ্ছে এটাকে হচ্ছে ক্লিক করে। এটা একদম ডিরেক্টলি হচ্ছে গুগলের ডেটা এটা, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে এখানে দেখেন যে আমাদের এখানে যে ট্রাফিকের যে জেনারেট হচ্ছে সার্চের পরে, ঠিক আছে, ফ্যাক্টগুলো হচ্ছে যে প্রায় 69%-এর পিপলের মধ্যেই কি 89% পিপলই হচ্ছে যে সার্চ রেজাল্টগুলোকে রিপ্লেস, একটা মিনিট শুরু করি। তো এখানে সেকেন্ড থিং যেটা একটা দেখতে পাচ্ছি যে কিছু ফ্যাক্টের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রায় 89% যে পিপলরা আছে তাদের হচ্ছে যে সার্চ অ্যাড, যেটা এখন সার্চ অ্যাড অ্যাকচুয়ালি কি, সার্চ অ্যাড এখানে একটা কথা হচ্ছে সার্চ অ্যাড। এই সার্চ অ্যাড হচ্ছে যে এই যে আমরা এখানে সার্চ করতেছি কোনো একটা কিছু লিখে, কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, এই সার্চের মধ্যে, এই সার্পের মধ্যে, এই যে সার্প, এটা তো আমাদের সার্প, এই সার্পের মধ্যে যে রেজাল্টগুলো আসছে এগুলো হচ্ছে আমাদের সার্চ অ্যাড। তো এই সার্চ অ্যাডগুলা আর মধ্যেই হচ্ছে ম্যাক্সিমাম পিপলগুলো ক্লিক করে ফেলে একটা কিওয়ার্ডের উপর ইয়ে করলে। আর যদি এই অ্যাডগুলা সামহাও কখনো পজ করা থাকে, সেক্ষেত্রেও এইটার ক্লিকিং ইস্যুটা কখনো রিপ্লেস হয় না, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আপনাকে গুগল অ্যাডস হতে যদি আমরা আরওআই এর কথা বলি, আর ও আই এর ফুল মিনিং হচ্ছে এটা আরওআই। সো
রিটার্ন অন ইনভেস্ট, হ্যাঁ? তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি গুগল অ্যাডস থ্রুতে আপনার কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করতে যাই, আমরা কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করি, সো প্রোডাক্টের প্রমোশন করার পারপাসে হচ্ছে আপনি যদি $1 খরচ করেন, $1 খরচ করে যদি আপনি আপনার কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করেন, চান্সেস থাকে যে এখান থেকে আপনি দ্বিগুণ রেভিনিউ বা $2 আপনার টোটাল কথা হচ্ছে আপনি দ্বিগুণ রেভিনিউ জেনারেট করার একটা অপরচুনিটি আছে যদি বিজনেস থ্রুতে যে আমরা কিছু একটা প্রোডাক্ট সেলিং বলি বা লিড জেনারেশন বলি, হোয়াট এভার, যেটা আমরা যেটাই করতে চাই না কেন আমাদের একটা রেভিনিউকে মাথায় রেখে হচ্ছে আমরা এই কাজগুলো করি। বাট গুগল অ্যাডস আপনাকে প্রায় অ্যাভারেজ দ্বিগুণ আরওআই আপনাকে দিতে পারে, বা রিটার্ন আপনি যে ইনভেস্ট করবেন সেটা রিটার্ন করে দিতে পারে। এই একটা ফ্যাক্টস অ্যাকচুয়ালি গুগলে কাজ করে। তো এখন এই যে গুগলে আমরা অ্যাডগুলোকে রান করবো ইন ফিউচারে, আমরা যেই পারপাসে আমরা অ্যাড রান করি না কেন, আহ, সব এই যত প্রকারের অ্যাডই রান করেন, অ্যাডগুলো হচ্ছে দুইভাবে চলে, দুইভাবে অপারেট হয়। একটা হচ্ছে পিপিসিতে অপারেট হয় বা পিপিসি মডেলে অপারেট হয়, আর এটা হচ্ছে পিপিএম মডেলে অপারেট হয়। এখন আসেন এই পিপিসি মডেল অ্যাকচুয়ালি কি? পিপিসি এর ফুল মিনিং কেউ জানেন? বলেন তো পিপিসি। পে পার ক্লিক ভাইয়া। হ্যাঁ, পিপিসি এর ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। দ্যাট মিনস আপনার ধরেন এই কিওয়ার্ডটার জন্য আমরা আমরা আবার একটু ব্যাক করি এখানে, যে এই কিওয়ার্ডটার জন্য হচ্ছে আমাদের এটা র্যাঙ্ক করছে, ঠিক আছে? সো এই কিওয়ার্ডের জন্য আমি আমার এই ওয়েব একটা অ্যাড পাচ্ছি, একটা ওয়েবসাইট, আমি যদি এই কিওয়ার্ডের উপর সার্চ করার পর এই অ্যাডের উপরে ক্লিক করি, এই যে ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, আমি একজন ইউজার একটা ক্লিক করলাম, আপনি একজন ইউজার একটা ক্লিক করলেন, এই যে পার ক্লিক একটা ক্লিক পড়তেছে, ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক পড়তেছে, এই একটা ক্লিকের জন্য অ্যাডস, যেটা গুগল অ্যাডস, সেটা হচ্ছে আমার কাছ থেকে পে কেটে নিবে, টাকা কেটে নিবে আমার অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে পিপিসি মডেলের বা পেপার ক্লিক। আমরা এভাবে করতে পারি যে হ্যাঁ, আমাদের ইউজাররা যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবে, ঠিক আছে? আমার অ্যাড আসছে, ঠিক আছে, ফাইন, আমি এই কিওয়ার্ডের জন্য অ্যাড দিছি, আমার এখানে অ্যাড আসছে, ইউজার ক্লিক করে নাই, গুগল আমার কাছে টাকা কাটবে না। বাট কেউ যদি পাইলো, কিওয়ার্ড সার্চ করার পর অ্যাড পাইলো এবং সেখানে ক্লিক করলো, তখন শুধুমাত্র আমার টাকাটা কেটে নিক। তো এটা হচ্ছে যদি কেউ চায়, সেক্ষেত্রে আমরা পিপিসি মডেল ইউজ করে হচ্ছে অ্যাড রান করতে পারি, অপারেট করতে পারি। আরেকটা হচ্ছে পিপিএম মডেল। পিপিএম কেউ জানেন পিপিএম কি? পিপিএম কি লিখতেছি, পিপিএম মডেল। অনেকে অনেকভাবে বলে, কেউ বলে হচ্ছে পেপার মাইলস, পেপার মাইলস, আর অনেকে বলে পেপার থাউজেন্ড ইমপ্রেশন, ঠিক আছে, বা পেপার ইমপ্রেশন। তো পেপার ইমপ্রেশন বলতে এই যে, আবার আসি এখানে দেখেন, কিওয়ার্ড লিখে সার্চ করলাম, কিওয়ার্ড লিখে সার্চ করার পর পর আমার এখানে সার্পের মধ্যে আসছে, আমি ক্লিক করার দরকার নেই, আসছে, আমি দেখতেছি এই যে আসলো আমার সামনে কিওয়ার্ডের জন্য, এই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটা অ্যাড হিসেবে আমার সামনে আসলো, আমি দেখলাম এই ডোমেনটার জন্য একটা ইমপ্রেশন ক্রিয়েট হইলো। তো আর এই পিপিএম মডেলের কাজটা হচ্ছে যে এরকম ভাবে, যে একটা কিওয়ার্ডের জন্য যে যে কিওয়ার্ডগুলো আমরা টার্গেট করি, যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলোর জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ট্রাফিক আসুক বা অ্যাড শো হোক, ওই কিওয়ার্ড থ্রুতে যদি কেউ সার্চ করে এবং আমার ওয়েবসাইট ওই ব্যক্তির সামনে ভিজিবল হয় বা ইমপ্রেশনের মধ্যে পড়ে যায়, ক্লিক করুক বা না করুক, বাট ইমপ্রেশন হয়েছে যে সামনে আসছে এরকম, যদি এরকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পেমেন্ট গুগল আমার কাছ থেকে নিবে। সেটা কখন নিবে? এরকমভাবে যখন 1,000 ইমপ্রেশন ক্রিয়েট করবে, মানে একটা কিওয়ার্ড থ্রুতে যখন 1,000 ইমপ্রেশন 1,000 পিপল দেখবে, 1,000 ইমপ্রেশন ক্রিয়েট করবে, তখনই হচ্ছে শুধুমাত্র আমাদের কি বলে এই অপারেটটা পিপিএম মডেলটা কাজ করবে এবং আমাদের কাছে গুগল অ্যাড চার্জ করবে। এটা হচ্ছে কিছু ফ্যাক্ট গুগল অ্যাডসের। সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এটাই, যে আমরা কিভাবে চাই, আমরা কিভাবে হচ্ছে আমরা গুগলকে পে করব, বা আমি কিরকম ভাবে কি চাচ্ছি, লাইক দ্যাট, কেউ কি আমাকে ক্লিক করলে আমি তাকে পেমেন্ট করতে চাচ্ছি বা গুগলকে পেমেন্ট করতে চাচ্ছি, নাকি আমি ইমপ্রেশন ক্রিয়েট হলে আমি গুগলকে পেমেন্ট করতে চাচ্ছি। তবে বলে রাখা ভালো যে পিপিসিটাই হচ্ছে সব থেকে বেস্ট মডেল, কজ অফ পিপিএম এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনি কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি অনেক বেশি থাকে, সো 1,000 ইমপ্রেশন হওয়া খুব আহামরি কোনো ব্যাপার না, ঠিক আছে? ক্লিকিংটা আবার আহামরি একটা ব্যাপার থাকতে পারে। সো এই ক্ষেত্রে এদিক থেকে চিন্তা করলে হচ্ছে আমাদের পিপিসি মডেলটাই হচ্ছে সব থেকে বেস্ট। তো এখন একটা ইস্যু থাকে যে অনেকের এটা দাবি যে অ্যাড আমি তো রান করতেছি, আমি অ্যাড রান করতেছি, কিন্তু অ্যাডে আমি ঠিকমতো প্রফিট পাচ্ছি না, বা অ্যাডের মধ্যে হচ্ছে আমার যেটা উচিত ছিল, যেটা আমার পাওয়া উচিত ছিল, সেটা আমি পাচ্ছি না।
ট্রাফিক আসতেছে না বা আমার সেল জেনারেট হচ্ছে না, আমার লিড জেনারেশন হচ্ছে না, আমার কনভার্সন ক্রিয়েট হচ্ছে না, এই ইস্যুগুলো ক্রিয়েট হতে পারে। অ্যাড পারফর্ম ঠিকমতো করে না। এটার জন্য সমস্যা হচ্ছে এই ইস্যুগুলা যে আমাদের কিওয়ার্ড যেগুলো আমরা চুজ করি অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো ব্রড কিওয়ার্ডের কিছু টার্মসের মধ্যে আমাদের ইস্যু থাকতে পারে, যেগুলো আমরা ঠিকঠাক মতো মেনটেন করি না, যার কারণে আমি চিন্তা করি একরকম, ইউজার সার্চ করে আরেক রকম হতে পারে। ইরিলেভেন্ট অ্যাড অথবা হচ্ছে সার্চার ইন্টেন্ট। সার্চার ইরিলেভেন্ট অ্যাড বলতে বুঝাচ্ছি যে সার্চার চাচ্ছে, সার্চার ইন্টেন্টেড আর ইরিলেভেন্টের মধ্যে একটা কম্বাইন্ড আছে। কম্বিনেশনটা হচ্ছে যে যে সার্চার মিনস যে সার্চ করতেছে, অ্যাজ লাইক আমি ইউজার গুগলে গিয়ে সার্চ করতেছি, তো আমি সার্চ করতেছি একটা, আমার সামনে দেখাচ্ছে আরেকটা। তো আমি তো সেখানে অ্যাডের মধ্যে ক্লিক করব না, বা ওইটাই ওই ওই ওয়েবসাইটের মধ্যে আমি যাব না, কখনোই যাব না। বা আমি যদি ওখানে না যাই, দেখেন ডেফিনেটলি আপনি সেখানে আমার অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি আমাকে পাবেন না। এটা একটা কি বলে কারণ যে আমরা হচ্ছে গুগল অ্যাডসটাতে বেটার পারফর্ম পাই না একটা অ্যাড রান করার পরে, কজ আমরা আমি চাচ্ছি একটা, বাট অ্যাড ক্রিয়েট করে ফেলতেছি আরেকটা। ঠিক আছে, ঠিকঠাক মতো আমি অডিয়েন্স টার্গেট করতে পারতেছি না, বা অডিয়েন্স কি চাচ্ছে, সার্চের ইন্টেন্ট কি, তার ইন্টেন্ট আমি চিন্তা বুঝতে পারতেছি না, না বুঝে আমি আমার মতো করে চালু অ্যাড রান করে দিলাম। সার্চার যে যার কাছে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাস্টমার, তার ইন্টেন্টের সাথে আমি কখনোই ম্যাচ করলো না ওই চিন্তা ভাবনার উপরে, ওইটার কারণে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডও ঠিকঠাক মতো পারফর্ম করে না। এরপর হচ্ছে লো কোয়ালিটি স্কোর। লো কোয়ালিটি স্কোরগুলো অনেকগুলোর বিষয়ের উপরে নির্ধারণ করে, তার মধ্যে ল্যান্ডিং পেজ একটা, যেমন এখানে পোল ল্যান্ডিং পেজ একটা ইস্যু আছে, এটার মধ্যে একটা আছে। তার উপর আছে আপনার কন্টেন্ট, আপনার ইমেজ আর ভিডিও হোয়াটএভার যেটা আমরা দেই না কেন, যদি অনেক টাইপসেরই তো অ্যাড অন করা যায়, তো সেখানে টাইপস বেঁধে আমরা ভিডিও ইমেজ সেগুলো আমরা ক্যাপচার করতে পারি, ব্যানার নিতে পারি। তো ধরেন এগুলার কোয়ালিটি, ব্যানারের টেক্সট নিয়ে সমস্যা, অনেক হিজিবিজি টেক্সট, অনেক বেশি টেক্সট, বা ধরেন যে ভিডিওর কোয়ালিটি বেটার না, হ্যাঁ, ভিডিওর মধ্যে অনেক বেশি নয়েজ চলে আসতেছে, এগুলো একটা ইস্যু থাকতে পারে। ধরেন যে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন, আমরা যে কন্টেন্ট বেস কাজ করি, কন্টেন্টের জন্য আমাদের অ্যাডের কি লাগতেছে, টাইটেল লাগতেছে, হেডলাইন হেডিংস যেটা বলি, টাইটেল বা হেডিং ক্রিয়েট করতে হচ্ছে, আমাকে মেটা ডেসক্রিপশন ক্রিয়েট করতে হচ্ছে ডেফিনেটলি। তো এই যে মেটা ডেসক্রিপশন, এই যে আমার হেডিংগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলাকে ঠিকঠাক মতো আমি জেনারেট করতে পারতেছি না, কিওয়ার্ডগুলোকে ডেপ্লয় করতে পারছি না ঠিক মতো। এই একটা কারণের জন্য হচ্ছে লো কোয়ালিটি ক্রিয়েট হচ্ছে, এবং লো কোয়ালিটি ক্রিয়েট হওয়ার কারণে, স্কোরের কারণে আমার অ্যাডের উপরে হচ্ছে বেটার পারফর্ম পাচ্ছি না। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজের ইস্যুটা। ল্যান্ডিং পেজ ইস্যু হচ্ছে যে আমি অ্যাডের উপর ক্লিক করলাম, সার্চের মধ্যে পাইলাম বেটার পারফরমেন্স, তারপরেও পাচ্ছি না। যে হ্যাঁ, আমি দেখতেছি যে ভাই ঠিক আছে, আমার তো হচ্ছে ইউজাররা যেটা করতেছে যে ঠিক আছে, উপরে যেগুলো বলছেন এগুলো সবই ঠিক আছে, আমার কোয়ালিটি ভালো, রিলেভেন্ট অ্যাড আসতেছে, এবং আমি ব্রড কিওয়ার্ড টার্মসের উপর আমি হচ্ছে ফোকাস করেছি, এবং আমি যদি সার্চ করি আমার এখানে আসে, তারপরে তো আমার অ্যাডে পারফর্ম নাই। কেন নাই? তার কারণ হচ্ছে ইউজার, ধরেন এখানে আমি অ্যাড পাইছি, পাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে তো আমাকে হচ্ছে আপনার ওই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। এখন আমি যখন আপনার এখানে ক্লিক করলাম, আমার এখানে ব্রাউজারের মধ্যে লোড হইতে হইতে 10-12 সেকেন্ড লাগাই দিল। আমি তো 10-12 সেকেন্ড, আমি তো ইউজার কখনোই এত লম্বা সময় ধরে, খুব বেশি প্রয়োজনীয় যদি না হয়, সে কখনোই সেখানে অপেক্ষা করবে না, এক্সিট হয়ে অন্য জায়গাতে চলে যাবে। সো ল্যান্ডিং পেজে যদি পোর হয়, এই জন্য এখানে লিখছি যে আফটার এক্সপিরিয়েন্স আফটার ক্লিক, ঠিক আছে? সো ল্যান্ডিং পেজ যদি পোর হয়ে থাকে, সেক্ষেত্রে একটা চান্সেস থাকে যে অ্যাড রান করতেছি, অ্যাডের সব ফর্মুলা ঠিক আছে, তারপর আমরা বেটার রেজাল্ট বা পারফরমেন্স পাচ্ছি না, কজ অফ ক্লিক, যেই ল্যান্ডিং পেজে আমাকে নিয়ে যাবে ক্লিক করার পরে ইউজারকে বা ভিজিটরকে, ওই পেজের পারফরমেন্স ভালো না, ওই পেজের লোডিং ঠিক মতো ঠিক নাই, বা পেজের কোয়ালিটি খারাপ। পেজের কোয়ালিটি খারাপ কীভাবে? পেজে আমি এন্টার নিলাম, এন্টার নেওয়ার পর সব কিছু হিজিবিজি দেখতেছি, আমি বুঝতেছি না সিকোয়েন্স কোথায় কী আছে, কোথা থেকে পারচেস করা উচিত, বা কী বিষয়ে আপনি ডিসকাস করছেন আমি কিছুই বুঝলাম না, আমি বের হয়ে চলে আসলাম। আলটিমেটলি আপনার সেল এখানে জেনারেট হচ্ছে না, বা আপনি যে গোল সেট আপ করেছেন সেই গোল সেট আপে আপনি পারফর্ম বেটার করতে পারবেন না। তো এই কিছু রিজন থাকে যে অ্যাকচুয়ালি গুগলের, আমরা যখন একটা অ্যাড রান করতে যাই, ওই অ্যাড রান বেটার পারফরমেন্স না করার কারণে। এখন আমাদের যে মডিউল ছিল, আমাদের মডিউল পারপাসে আমাদের আজকের টপিকের মধ্যে এই হিসাব যদি আমি করতে যাই, আমরা যে ইস্যুগুলো আছে কাভার করার চেষ্টা করব, সেগুলো হচ্ছে যে কিভাবে এই সবগুলো ইস্যুকে আমরা ওভারকাম করতে পারি, লাইক দ্যাট এই পারফর্মিং এর যে ইস্যুগুলো, এগুলোতে মূলত মেইন ইস্যু কীভাবে ওভারকাম করতে পারি, কীভাবে হচ্ছে আমরা এই কোন অপারেটিং সিস্টেম ইউজ করে হচ্ছে আমরা আমাদের অ্যাডগুলোকে অপারেট করতে পারি। অপারেটিং সিস্টেম মিনস এখানে আমি এটা মিন করছি যে পিপিসি মডেল আর পিপিএম হরেভার। তো এখন একদম শুরু থেকে শুরু করব, যেহেতু একদম অনেকে এখানে একদমই বিগিনার, অনেকে তো কেউ জানেন, সো ভাইয়া দুইটার দিক একটু ভাইয়া, জি। ভাইয়া, এইগুলো তো সব ওয়েবসাইট। এখানে যেহেতু একদম দুই টাইপসেরই আমরা আছি,
যে একদম বিগিনার আবার আমরা কেউ জানি, সো দুজনকে কম্বাইন করেই হচ্ছে আমি একদম প্রথম থেকে শুরু করব আর কি। তো আমরা একদম প্রথম একদম ফ্রেশ একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা এমসিসি অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করব। দেন আমরা অ্যাক্সেস নিব, ম্যানেজার হিসাবে অ্যাক্সেস নিব, আমাদের ক্লায়েন্টের কীভাবে অ্যাক্সেস নিতে হবে, ক্লায়েন্টের কীভাবে হ্যান্ডেল করতে হবে, অ্যাডস ম্যানেজার আমার অ্যাকাউন্ট হতে ক্লায়েন্টের অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করবো, এই ইস্যুগুলো দেখে আমরা একটা সার্চ অ্যাড ক্রিয়েট করব। সার্চ অ্যাড ক্রিয়েট বলতে এই যে আমরা এখানে হচ্ছে একটা ইয়ে পাচ্ছি, এই যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি, এভাবে এভাবে আমরা কীভাবে একটা অ্যাড ক্রিয়েট করতে পারি এটা আমরা একটু দেখব। তো চলেন, আমি সচরাচর আগে একটা পুরাতন অ্যাকাউন্ট দিয়ে দেখাই যে আমার আগে থেকে অ্যাকাউন্টটা করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই অ্যাকাউন্টটা আমি একটু লগ ইন করি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নর্মালি যদি অ্যাজ ইউজুয়াল এখানে সার্চ করি যে গুগল অ্যাডস, এটা লিখে সার্চ করলে আমি পাবো, অথবা ডিরেক্টলি এখানে আমরা লিখতে পারি যে অ্যাডস ডট গুগল ডট কম। ঠিক আছে, অ্যাডস ডট গুগল ডট কম, এই ইউআরএলটা দিলেও হচ্ছে গুগল অ্যাডসে আমাকে নিয়ে যাবে। আর নর্মালি যদি আমরা গুগল অ্যাডস লিখে এখানে সার্চ করি, আমরা এখানে অ্যাডস ডট গুগল ডট কম, এটা আমরা এখান থেকে পেয়ে যাবো। সো আমাদের যেটা খুশি আমরা এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্সেস নিতে পারি, যেভাবে খুশি আপনার। তো এটা হচ্ছে আমাদের অ্যাডের প্ল্যাটফর্ম, এভাবেই পাবেন একদম অ্যাডস ডট গুগল ডট কমে আসার পর আমরা এভাবেই পাবো। আমাদের এখানে কিটা আসছে, হোমটা, এখানেও সিমিলার আসছে। ঠিক আছে, তো দুইটা ট্যাবের মধ্যে হচ্ছে দেখেন সিমিলার চলে আসছে। তো আমরা এখান থেকে হচ্ছে স্টার্ট নাও ক্লিক করব। তো স্টার্ট নাও ক্লিক করলে হচ্ছে আমরা আমাদের ইমেল দিব, ইমেল সাথে হচ্ছে আমরা এখানে লগ ইন করবো। So আমার যেহেতু অ্যাকাউন্ট আগে থেকে করা আছে, আমাকে ডিরেক্টলি আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখি, আগে এখানে দেখে নিই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট অ্যাকচুয়ালি একটা ওল্ড অ্যাকাউন্ট কেমন থাকে বা কেমন দেখায়। তো এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, যেখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তবে এই এখন যে আমরা যে সেকশনটাতে আছি, এটা আমরা দুইভাবে থাকতে পারি আপনাদের। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার এখন যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন, এখান থেকে যেভাবে দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে আমাদের মেনু বারের মতো কিছু আছে, এখানে এখানে নিউ ক্যাম্পেইন, নিচে আরও কিছু আছে। এইভাবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট হয়তো বা এভাবে আসতে পারে অ্যাকাউন্ট ওপেন করার পর, বা আপনার অন্যভাবে আসতে পারে। অন্যভাবে কেমন আসতে পারে আমি একটু দেখাই, আমাদের লোডিংটা হয়ে আসুক। তো এখানে আমি একটু সুইচ করি, ভিউটাকে একটু সুইচ করে দেই, তাহলে দেখবেন অনেকের আবার অ্যাকাউন্ট, আজকে যারা আমরা এখানে একটু পরে অ্যাকাউন্ট ওপেন করব, তাদের হয়তো অ্যাকাউন্ট ওপেন করলে দেখবেন যে এরকম আসতে পারে। ঠিক আছে, এখানে একটা ভিউ দেখেন, এই একটা ভিউ, আবার আগে একটা ভিউ দেখছেন। সো এক একজনের এক এক রকম ভাবে আসতে পারে, বাট প্ল্যাটফর্ম একটাই। ঠিক আছে, একটা আপডেটের আগে, একটা হচ্ছে আপডেটের পরে। তো দুইটা ভার্সন আমার এখানে অ্যাভেলেবেল, আপনাদের হয়তো বা থাকবে এখানে। সুইচ ভিউ থাকলে তো আপনি আগে প্রিভিয়াস ভার্সন এবং এখনকার নিউ ভার্সন, ডিটেল ভিউ, একটা হচ্ছে শর্ট ভিউ, একটা ডিটেল ভিউ, সহজ যদি কথা বলি। তো ডিটেল ভিউ যেতে গেলে আপনি ডিটেল ভিউতে সুইচ করতে পারেন, আর হচ্ছে শর্ট ভিউতে যদি থাকতে চান সেক্ষেত্রে আমরা শর্ট ভিউতে থাকতে পারি। তো এটার জন্য হচ্ছে আমরা একদম ফ্রেশ একটা মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে। আমি অলরেডি এখানে একটা মেল আমি ওপেন করে রাখছি। আমরা এখান থেকে একটু যাই, আমরা আবার সিমিলারতে অ্যাস ডট গুগল ডট কম একটু মুভ করি। আচ্ছা, এই আগের এই হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাট ডট গুগল ডট কম প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে হচ্ছে স্টার্ট নাও ক্লিক করি। আচ্ছা দেখেন, আমাদের এখানে যখন একটা ফ্রেশ একটা মেল দিয়ে আসলাম, ফ্রেশ মেলে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে বলতেছে যে ঠিক আছে, আমাদের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের যদি আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হবে আগে। তো এখন তো আমরা ক্যাম্পেইন রান করব না, আমরা ক্যাম্পেইন ছাড়াই হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে চাই। কজ অফ আমরা যখন ক্যাম্পেইন রান করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের টাকা পয়সা সব পেমেন্ট কিছু করে তারপর হচ্ছে একদম পেমেন্ট করব, ক্যাম্পেইন রান করব, দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। বাট সেটা আমি এখন করব না, আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করব। তো এভাবে আপনাদের আসবে, আসার পর আমরা হচ্ছে ডিরেক্টলি একটু নিচের দিকে আসলে পাবো আর ইউ প্রফেশনাল মার্কেটার, সুইচ টু এক্সপার্ট মোড। এই যে সুইচ টু এক্সপার্ট মোড আছে, আমরা হচ্ছে এক্সপার্ট মোডে এখন যে প্যানেলটা আছে এটাকে আমরা, এটা হচ্ছে বেসিক মোড, আমরা হচ্ছে এক্সপার্ট মোডে হচ্ছে এটাকে সুইচ করে নিব। তো আমি এখানে ক্লিক করলাম সুইচ টু এক্সপার্ট মোড। আচ্ছা, এক্সপার্ট মোডে আসার পর আমাকে এগুলো আমরা যখন অ্যাড রান করতে যাব তখন পাবো। এখানে সেটাই দেখাচ্ছে যে আমাদের গোল কি, আমরা কিভাবে হচ্ছে অ্যাড রান করতে চাই, কি চাই অ্যাকচুয়ালি। আমরা কিছুই চাই না, আমরা হচ্ছে ক্যাম্পেইন ছাড়া অ্যাকাউন্ট ওপেন করতে চাই, এছাড়া কিছু না। তো এই যে নিচে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন অপশনটা আছে,
আমরা এটাতে ক্লিক করি। এখন এই জায়গাটা হচ্ছে আপনার বিজনেসের কিছু ইনফরমেশন চাচ্ছে। বিজনেসের ইনফরমেশন বলতে যে আপনি যে বিল করবো আমরা এখানে যদি আমরা অ্যাড রান করি, ফার্দার অ্যাড রান করি, সেক্ষেত্রে অ্যাড রান করার পারপাস হচ্ছে যে বিলিং যেখান থেকে হবে সে বিলিং কান্ট্রি কোনটা, ঠিক আছে? বা বিলিং এর কারেন্সি কোনটা হবে এবং বিলিং এর টাইম জোন কোনটা হবে। এটা একটু বলে রাখি বা বলে রাখা ভালো যে বাংলাদেশ থেকে তো অ্যাকচুয়ালি ওইভাবে হয় না। সো আমাদের যে কান্ট্রি যেটা হবে, ধরেন সাপোজ আমি ডলারে হচ্ছে কারেন্সি আছে, ডলার পে করছি। সো বিলিং কান্ট্রি ইউনাইটেড স্টেটস থাকলো। আপনি যে কান্ট্রি যেটাই দেন না কেন, কান্ট্রি আপনি যেটাই দেন আপনার টাইম জোন যেন সেটাই হয়। এটা একটু মাথায় রাখেন যে আমাদের বিলিং কান্ট্রি যেটা হবে, টাইম জোন আমার সেটাই হবে। দেন আপনার আপনার কারেন্সি আমাদের বাই ডিফল্ট হিসাবে কারেন্সি হচ্ছে ইউএসডিতেই থাকে। তো ধরুন আমি এইভাবেই রাখলাম, এটাকে চেঞ্জ করবো না, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আপাতত প্র্যাকটিস পারপাসে আমাদের দরকার নেই, এভাবেই রাখতে পারেন। ক্লায়েন্টের কাজ করার জন্য যে ইন ফিউচার উপরে চেঞ্জ করতে হবে, এটা খুব কঠিন কিছু হয়ে যাবে এমন কিছু না, আমরা ফার্দার এটাকে চেঞ্জ করতে পারবো। তো এভাবেই রেখে আমরা এটাকে সাবমিট করে দিই। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা। অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অবস্থাটা। আমাদের হচ্ছে এটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করার পর হচ্ছে আমাদের অপশন। আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে হচ্ছে আমরা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তো এখন একটা কথা আছে এখানে, যে এটা না হয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমার অ্যাকাউন্ট। দ্যাট মিনস আমার জন্য আমি ক্রিয়েট করেছি, যে আমি হচ্ছে আমার ওয়েবসাইট বলেন বা আমার প্রোডাক্টের জন্য আমি গুগলে যদি কখনো ফার্দার অ্যাড রান করতে চাই ফিউচারে, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাড রান করবো। এখন কথা হচ্ছে যে আমরা তো ক্লায়েন্টের কাজ করবো, ক্লায়েন্টের জন্য হচ্ছে আমাকে অ্যাড রান করতে হবে। সো ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে কখনোই তার জিমেল দিবে না, যে জিমেল থ্রুতে আপনি যদি আপনার জিমেল আমার জিমেল নেন যেটার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এটাতে আপনি হচ্ছে এখন অ্যাড রান করেন, এটা আপনাকে কখনোই করবে না। কথা হচ্ছে তার জিমেলের মধ্যে পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, বা ক্লায়েন্ট তার পার্সোনাল জিমেল রেখেই দিতে পারে এখানে। সো এটা অ্যাকচুয়ালি কখনো হয় না। তো এখন যদি বলি যে আমাদের এই যে অ্যাকাউন্টটা আছে, এখানে যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্ট থ্রুতে আমরা আমাদের ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিব। দ্যাট মিনস আমাদের এখন যেটা কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মার্কেটিংয়ের এমসিসি অ্যাকাউন্টের কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? ম্যানেজার অ্যাকাউন্টের কাজটা আমরা অ্যাকচুয়ালি করবো এখানে। ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে যে গুগল ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে এরকম যে আপনার এই অ্যাকাউন্ট, যেমন আমার এখানে হচ্ছে এটা আমার একটা অ্যাকাউন্ট। সো ধরেন আমি আমি হচ্ছে ক্লায়েন্ট, এটা আমার অ্যাকাউন্ট, এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। আর এটা যেটা এখানে যে আরেকটা আছে আমাদের ইনকোয়ারিতে, এটা হচ্ছে আমার আমার অ্যাকাউন্ট, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আর এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এখন আমি চাচ্ছি এই যে ক্লায়েন্টের যে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে? সো এই ক্লায়েন্টের অ্যাকাউন্টটা আমার এই অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ করব, এবং হচ্ছে অ্যাজ এ ম্যানেজার হিসেবে হচ্ছে আমরা কাজ করব। এখান থেকে আমরা কাজ করার জন্য এখানে দেখেন টুলস অ্যান্ড সেটিংসে যাই। এখান থেকে আমরা বিলিং থেকে হচ্ছে আমাদের ইন ফিউচার যখন আমার কোনো ফার্দার যে চেঞ্জগুলো দরকার সেগুলো আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। আমাদের বিজনেসের ডেটা বা পলিসি ম্যানেজার ইস্যুগুলো এখান থেকে করতে পারি। আমাদের অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করা বলেন, ভিডিও স্ট্র্যাটেজি যেগুলো ক্রিয়েট করা, সেগুলো আমরা এখান থেকে করতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের সেটিংসে যাই। সরি, এখান থেকে হচ্ছে আমরা সেটিংসে যাই। সেটিংস থেকে আমরা অ্যাকাউন্টে যাব। আমার যেটা নতুন অ্যাকাউন্টের যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে টুলস থেকে এসে সেটআপের এখান থেকে হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। আবার অনেকে যদি আবার এরকম পুরাতন অ্যাকাউন্ট যদি থাকে, যে আগে থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন করা আছে, তার ক্ষেত্রে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে আমরা একটু পুরাতন অ্যাকাউন্টে আসি। আহ, এখান থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি দেখতে হবে। দাঁড়ান। এখান থেকে হচ্ছে মোড টুলস, মেজারমেন্ট, সেটআপ আসলাম। এসে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসার পর
এখানে হচ্ছে আমি অ্যাডমিন হিসাবে আছি, এটা কজ এটা হচ্ছে আমার। তো এখন যখন এটার আমার এটার মধ্যে যখন হচ্ছে আমি আমার ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিব, তো এখানে দেখেন আমার একটা হচ্ছে কাস্টমার আইডি দিচ্ছে আমার নামের পাশে, ঠিক আছে? সো আমার ক্লায়েন্টেরও হচ্ছে এরকম একটা অ্যাক্সেস থাকবে, আমার যেরকম এখানে আছে আমার ক্লায়েন্টেরও থাকবে। তো ধরে নেই যে আমি যদি এটাকে অ্যাজ এ ক্লায়েন্ট আইডি হিসেবে ধরি, তাহলে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের আইডি এখান থেকে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এটাকে কপি করি, কপি করে হচ্ছে আমরা এটাকে আমাদের এই প্যানেলে নিয়ে যাই। এখানে এসে এই যে প্লাস চিহ্ন যেটা আছে, প্লাসে ক্লিক করে অ্যাড করব এখান থেকে। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে আমার এক্সেসটা আছে, এখান থেকে অন্যজনকে হচ্ছে আমি ইনভাইট করতে যাবো। যে ইনভাইট করার পরপরই হচ্ছে আমার তা সে যদি আমাকে অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে আমাদের এক্সেস হবে। ভাইয়া আগের অ্যাকাউন্ট থেকে কি কি কপি করলাম আগের বুঝি নাই। আগের অ্যাকাউন্ট থেকে, আগের অ্যাকাউন্ট বলতে হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ক্লায়েন্টের অ্যাকাউন্টের এই যে একটা আইডি আছে এখানে বা ইমেল আছে, কোথায় ভাইয়া? এই যে এই এই যে এই যে উপরে উপরে নামের পাশে উপরে আচ্ছা এইটা। পেয়েছেন? হ্যাঁ ভাইয়া দেখছি। এখানে হচ্ছে ইমেল চাচ্ছে। So, আমাদের এখানে এখন নাম্বারটা দিলে নিবে কিনা দেখতে হবে, কারণ এটা যেহেতু নতুন করছি। So, এখানে ইউজার, ইউজার একটা, এর হচ্ছে ম্যানেজার, আর হচ্ছে সিকিউরিটিজ, আমরা সেকে ম্যানেজারে। সো ম্যানেজারের মধ্যে তো না, এটা পরে আগে দেখি এটা দিয়ে এখন হয় কিনা এখান থেকে। কজ আগে যেটা ছিল সেটা হচ্ছে আগে এখানে দিতে হতো আমাদের, উপরে যে কোডটা ছিল এটা যদি এটা দিয়ে না হয় সেক্ষেত্রে আবার আমাদের ক্লায়েন্টের ইমেলটা দিব। তো আমাদের এই যে এখন এক্সেসটা নিব, এক্সেসের লেভেল কি হতে পারে, আমি কি করব এক্সেস নিয়ে তার কাছ থেকে? এখন আমি যদি বলি যে তার কাছ থেকে আমি ক্যাম্পেইনের কাজ কাজ করতে চাচ্ছি, বা আমি অ্যাডমিন নিতে চাচ্ছি, এদিক থেকে শুরু, ইমেল, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড আর হচ্ছে অ্যাডমিন। সে যদি আপনাকে অ্যাডমিন দেয় ডেফিনেটলি আপনি সবই করতে পারেন, আমরা স্ট্যান্ডার্ড নিতে পারি বা রিড অনলি নিতে পারি। এখন ক্লায়েন্ট আপনাকে কোনটা দিবে সেটাই শুধুমাত্র হচ্ছে আপনি করতে পারবেন। এখন আপনি যদি স্ট্যান্ডার্ড নেন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের বিলিং ইনফরমেশনগুলোকে পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারেন। বাট আমরা যদি শুধু অনলি রিড অনলি নেই সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ক্যাম্পেইন করতে পারি, টুলসগুলো ইউজ করতে পারি, দেন হচ্ছে আমরা বিলিং ইনফরমেশনগুলো দেখতে পারি। বিলিং ইস্যুটা ফিক্স করবে বা চেঞ্জ করবে হচ্ছে ক্লায়েন্ট, আর এডিট রিপোর্ট দিতে পারি। ধরেন আমরা স্ট্যান্ডার্ডটা নিব, তো আপনার যেটা দরকার এবার এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে আমরা হচ্ছে ইনভাইট সেন্ড করবো এখান থেকে, সেন্ড ইনভিটেশন সেন্ড করি। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমাদের নিচ্ছে না, যেহেতু নিচ্ছে না তাহলে আমাদের এই নতুন অ্যাকাউন্ট যেটা আজকে ক্রিয়েট করলাম এটাতে তাহলে তাহলে আপডেটেড চেঞ্জ নিয়ে আসছে, তাহলে হচ্ছে ক্লায়েন্টের জিমেলটা লাগবে এখন। আগে যেটা লাগতো এখন তাহলে জিমেল লাগতেছে। আমরা জিমেলটাকে একটু কপি করি, ক্লায়েন্টের কাছে তাহলে জিমেল নিব এখন। নিলাম অ্যান্ড হচ্ছে ইনভাইট সেন্ড করি আবার। আচ্ছা, এখান থেকে দেখেন আমার রেসপন্সের মধ্যে আছি, ইউজারকে হচ্ছে আমি ইনভাইট করেছি। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে রাখেন যে আগে যেখানে হচ্ছে আমাদের এই আইডিটা, কাস্টমার আইডি যেটা ছিল উপরে এটা দিয়ে হইতো, এখন হচ্ছে আমাদেরকে ইমেল ইউজ করতে হচ্ছে। এখন আবার পুরাতন অ্যাকাউন্ট থেকে এমন হইতেও পারে যে আপনার আগের কাস্টমার আইডি লাগতেছে, জিমেল লাগতেছে না। সো দুইটাই লাগতে পারে, দুইটাই আছে এখানে। তো যেটা লাগে, যে অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা লাগে। আমরা একটু পুরাতন অ্যাকাউন্ট আবার ব্যাক করি এখন। এখান থেকে আপনি ইনভাইট সেন্ড করে দেওয়ার পরে হচ্ছে ক্লায়েন্টকে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে আপনি সেন্ড করে দেওয়ার পর সে যেন তার ওইখান থেকে এক্সেস দিয়ে দেয়, এক্সেস বা অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ না করা পর্যন্ত হচ্ছে আমরা এটাকে আর ফিক্স করতে পারবো না। তো আমরা একটু পুরাতন অ্যাকাউন্টে ব্যাক করি। এখন আসলাম, এসে আমরা যাই হচ্ছে সেটিংসে, সেটিংস, সেটিংসের মধ্যে আসে ক্যাম্পেইন সেটিং, দেন হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। এখানে আরেকটা সেটিং থাকা দরকার, সাব অ্যাকাউন্ট সেটিং। কোথায় একটু দেখি, সাব অ্যাকাউন্ট সেটিং নামে একটা সেটিং থাকবে। এখানে হচ্ছে একটা পেন্ডিং ইনভিটেশন আছে নিউ ইউজার। তো এখানে দুইটা মেলই একসাথে আসছে, আমার 19 19 আসছে।
তো এখান থেকে এটাকে ওপেন করি মেল থেকে। এটা ক্লায়েন্ট করবে এই কাজটা, ঠিক আছে? এই কাজটা ক্লায়েন্ট করবে।